নমস্কার বন্ধুরা, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইফে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সকালে চা খাওয়ার পরে একটু বেরিয়ে পড়েছিলাম সর্ষে বাগানে একটু ঘুরতে। ঘোরার পরে বাড়িতে এসে দেখি দিদি এদিকে টিফিন খাওয়ার আয়োজন করে ফেলেছে। হঠাৎ ইচ্ছে হলো একটু চপমুড়ি মাখা খাওয়ার, তাই জন্য একটু চপমুড়ি মাখা বানিয়ে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এদিকে আবার মিলি রোজকার মতো ঘুরতে বেরিয়ে পড়েছে। কি করছো? হাই, তোমার পুতুল কি হয়েছে? ভেঙে গেছে? তোমার পুতুল ভেঙে গেছে? এইদিকে দেখো। ও মামাম, তোমার পুতুল ভেঙে গেল। যা, কি হবে? চলো বাড়ি যাই, পেঁপে খাবে। চলো চলো। মিলি না 1.5 বছর বয়স ক্রস করার পর থেকে এভাবেই একা একা খাওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে পারে, আবার মাঝে মাঝে আমি একটু হেল্প করে দিই। আর বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ফল দেওয়ার, এতে করে বাচ্চারা যেমন ফল বিভিন্ন টেস্ট পাবে, ফলে রোজ রোজ বা ফল খাওয়াটাকে বোর হবে না, বরং এনজয় করে খাবে। অপরদিকে কিন্তু বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের ভিটামিনস থাকে, তাই বিভিন্ন ধরনের ভিটামিনস বাচ্চারা পেয়ে থাকবে এই ফল থেকে। আর মিলির আরও একটা ভালো অভ্যেস আছে, ওর যদি কোনো খাবার পড়ে যায় ও সেটা কুড়িয়ে খায় না, বরং আমাকে দেখিয়ে দেয় যাতে আমি সেটা পরিষ্কার করে ফেলে দিই, বা এভাবে ও দেখিয়ে দেয়। কোনো দিন কোনো কিছু তুলে ও খায় না। সব সময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে স্টিল বা পেতল বা কাঁসার বাসনপত্রতেই খেতে দিতে। এতে করে বাচ্চারা যখন নিজে নিজে খাওয়ার চেষ্টা করবে, যদি কোনো কারণে ওর হাত থেকে জায়গাটা পড়েও যায়, কিছু বিশেষ ক্ষতি হবে না। কিন্তু কাঁচের বা বোন চায়নার কিছু জিনিস দিলে কিন্তু ভেঙে বাচ্চাদের হাত পা কেটে যেতে পারে। তাই আমি সবসময় চেষ্টা করি কাঁচের বাসন বা বোন চায়নার বাসন অ্যাভয়েড করতে বাচ্চাদেরকে খেতে দেওয়ার ক্ষেত্রে। বাচ্চা 2 বছর হয়ে গেলেই চেষ্টা করবেন ও খাবারটা ওকে মাঝে মাঝে নিজে নিজে খেতে দিতে। এতে করে কিন্তু পরবর্তীকালে যখন ওরা প্লে স্কুলে যাবে কোনো রকম সমস্যায় পড়বে না, ওরা নিজের খাবার নিজেরা খেতে পারবে মোটামুটি। এটা না দিদিদের একটা তেজপাতা গাছ। এরপরে দেখুন 7 ভাইয়া পাখিরা কি সুন্দর কিচিরমিচির করছে, আর মিলিও খুব এনজয় করছিল ওদের এই সাউন্ডটা শুনে। এরপর আমি আর মিলি একটু চলে গেছিলাম ঝিলপাড় দেখতে। ঝিলটা দেখুন, এই ঝিলটাতে জল আছে, এর পাশেও একটা ঝিল আছে যেটা মাছ ধরা হয়ে গেছে, জল নেই, শুকনো আছে। আর এগুলো হচ্ছে পানের বরজ, আর এই কলা গাছ দুটো কিন্তু দিদিদেরই। এটা কাঁঠালি কলা দুটো হয়ে আছে দুটো গাছে। আর এছাড়াও পাশে অনেক কলা গাছ আছে যেগুলোতে এখনও কলা হয়নি। আর আছে প্রচুর আমের গাছ, বিভিন্ন ধরনের আম, এগুলো কিন্তু সবই মিষ্টি আমের গাছ। আমি আর মিলি না যাচ্ছিলাম দিদিদের শিব মন্দিরের দিকে। আসলে কদিন ধরেই যখন পুজো হচ্ছে, মিলি খুব পছন্দ করে পুজো দেখতে। ঠাকুরমশাই এসে গেছিলেন, তিনি এসেই কিন্তু ঠাকুর ঘরটা ধোয়া মোছা করছিলেন। আর এরপরেই পুজো শুরু হবে। দিদিদের এই শিব মন্দির কিন্তু খুবই জাগ্রত। যখন নীলের বা পুজো হয় বা শিবরাত্রি পুজো হয়, আশেপাশে কয়েকটা গ্রামের মহিলারা এসে এখানে জল ঢালেন। আর এখন দেখুন এক কান্দি ডাবও ঠাকুরমশাই নিয়ে চলে এসেছেন, কারণ রোজই ডাব দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়। এখন এসে গেছি, একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছিল। পুজো দেখে আসার পরে আমি মিষ্টি নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। মিষ্টি দুটো কিন্তু ভীষণই টেস্টি ছিল। একটা ছিল নলেন গুড়ের রসগোল্লা, যেটা খুবই টেস্টি ছিল। এছাড়াও আমি নিয়ে নিয়েছিলাম একটা রসমালাই। দুটো মিষ্টি কিন্তু আমার দারুণ লেগেছে টেস্ট ওয়াইজ। আমি না একসঙ্গেই সমস্ত খাবার খাই না, একটু ভাগ করে করে খাই, অল্প অল্প করে বারে বারে খাই। এতে করে আমাদের পরিপাক ক্রিয়া কিন্তু খুব ভালো হয়। আবারও চলে এলাম একটু সবেদা বাগানে। সবেদা দেখার জন্য আসলে খুব ভালো লাগে, এইভাবে গাছে যখন ফলে ফলে ভরে থাকে। যেহেতু আমি সবেদা খেতে ভালোবাসি, তো এই বারে বারে এসে গাছের দিকে দেখছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। আর দিদি এদিকে লাঞ্চের ব্যবস্থা করে ফেলেছে। লাঞ্চে ছিল সাদা ভাত,
আলু শিম মাখা, মূলো ভাজা, পোস্ত ফোড়ন দিয়ে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডিমের কারি, যেটা কিন্তু দুর্দান্ত লেভেলের টেস্টি ছিল, ভীষণই ভালো হয়েছিল খেতে। মিলি ঘুম থেকে উঠেই আমার কোলে বসেছিল আর আমি এদিকে একটু আপেল খাচ্ছিলাম। আর আজকে সন্ধ্যেতেই না রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাওয়ার জন্য। দিদি বাড়ি থেকে খুবই সামনে আমার মাসির বাড়ি, সেজো মাসির বাড়ি। তো সবাই মিলে মাসির বাড়ি গেছিলাম। আর গিয়েই তো মিলি আগে এখানে ড্রেসিং টেবিলের পাশে লুকিয়ে যাচ্ছিল এত নতুন নতুন লোকজন দেখে। আর আমরা না সবাই ভাইয়ের যেহেতু 2 মাস আগেই বিয়ে হয়েছে, তো ওর বিয়ের অ্যালবাম দেখছিলাম আর বিভিন্ন ধরনের গিফটসও দেখছিলাম, দেখাচ্ছিল আমাদেরকে। এই অনেকগুলোই দেখেছি, যেগুলো ভালো লাগছে সেগুলোই কয়েকটা ক্যাপচার করেছি। এটা খুব সুন্দর একটা রূপোর রাধাকৃষ্ণের মূর্তি, আর এটা ছিল একটা খুব সুন্দর ফটো। ইনি হলেন আমার সেজো মাসি। আর এটা একটা ফটো ফ্রেম দেখাচ্ছিল, মানে ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট করলে ছবিটা দেখা যাবে, আবার যখন ইলেকট্রিক অফ করে দেবে তখন কিন্তু আর ছবিটা দেখা যাবে না, জাস্ট আই থাকবে আর লাভ সাইনটা থাকবে। খুবই ভালো লেগেছিল। আর সবাই ডিনার সেরে বাড়ি চলে এসেছি। আর দিদির ছেলে যেহেতু টিউশন ছিল ও যায়নি, তাই মাসি আবার খাবার প্যাক করে দিয়েছিল। লুচি করেছিল মাসি, ঘুগনি, তারপরে মিষ্টি ছিল, সুজির পিঠে ছিল। তো যেহেতু খুবই ঠান্ডা ছিল আমি আবার পরে সোয়েটার পরে নিয়েছিলাম। আর এখন জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে আমি ব্লগটা এন্ড করছি, এবার জল খেয়ে ঘুমিয়ে পড়বো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ।